জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত। আজকের আলোচনার বিষয় মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকাদের আজ 15ই নভেম্বর শনিবার থেকে 22শে নভেম্বরের মধ্যে চরম উন্নতি হতে চলেছে। তাই আপনি যদি মীন রাশি অথবা মীন লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 14টি শুভ খবর জানাবো, যা নাকি আজ থেকে 22শে নভেম্বরের মধ্যে আপনি পেতে চলেছেন। তার পাশাপাশি কয়েকটি বিষয় কিন্তু আপনার সতর্ক হতেই হবে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই 3টি গ্রহর বিষয় জেনে নিই। যেহেতু এই 3টি গ্রহ রাজকীয় চালে মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকারা রাজ করতে চলেছেন। আজ 15ই নভেম্বর শনিবার চন্দ্রদেবের গোচর কন্যা রাশিতে। আপনার রাশির সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধির ঘর, সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা সপ্তম ঘর থেকে নির্দেশ করে, এবং বিজনেসের ঘর সপ্তম ঘর। চন্দ্রদেবের গোচর সপ্তম ঘরে, এবং চন্দ্রদেব কিন্তু দুটি শুভ নক্ষত্র অতিক্রম করবে। রবির নক্ষত্র অতিক্রম করবে, সেনাপতি মঙ্গলের নক্ষত্র অতিক্রম করবে। তাই শুভত্বগুলো কিন্তু আপনি নিশ্চিত পেতে চলেছেন। তার পাশাপাশি আপনার রাশির নবম ঘরে অবস্থান করছে দৈত্যগুরু শুক্রাচার্য। সঙ্গ রয়েছে গ্রহদের রাজা সূর্যদেব। দুটি গ্রহ জুটি বেঁধে ভাগ্যস্থানে সৃষ্টি করেছে অতি শক্তিশালী শুক্রাদিত্য রাজযোগ। এই শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে চন্দ্রদেবের গোচরের শুভ প্রভাবে মীন রাশি জাতক বা জাতিকাদের জীবনে উন্নতির জোয়ার আসতে চলেছে। তাই এই সময় চলাকালীন আপনারা যদি একটু বুঝে শুনে চলতে পারেন, তাহলে আজ থেকে 22শে নভেম্বরের মধ্যে আপনার যে কোনো কঠিন কাজ খুব সহজে কমপ্লিট করতে পারেন। বন্ধ ব্যবসা আপনি পুনরায় শুরু করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। গ্রহদের রাজা সূর্যদেব রয়েছে আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে। সুখের কারক গ্রহ শুক্র রয়েছে আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে। শুক্র সুখ নির্দেশ করে, সমৃদ্ধি নির্দেশ করে, সম্পদ নির্দেশ করে। সূর্য শক্তি নির্দেশ করে, সম্পদ নির্দেশ করে, সম্মান নির্দেশ করে, শত্রু দমন করে। সূর্যদেবের কৃপা আশীর্বাদে, শুক্রর প্রভাবে, চন্দ্রদেবের গোচরে মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকাদের ভাগ্যে অনেক কিছু প্রাপ্তি রয়েছে। আপনি বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে পারেন। বিদেশ যাত্রা আপনার শুভ। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। এমনকি ওই ব্যবসার চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। ফাটকাতে অর্থ লাভ। মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। এই কটা দিনের মধ্যে আপনার হঠাৎ করে হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। কিংবা আপনি নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার অতি শুভ সময়। আপনাদের যোগাযোগ মাধ্যম কিন্তু বাড়তে চলেছে। কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। আপনার হট করে মাথা গরম হতে পারে, আপনার মধ্যে জেদ দেখতে পাওয়া যাবে। তাই মাথা ঠান্ডা করে জেদকে নিয়ন্ত্রণ করে যদি আপনি বুঝে শুনে চলতে পারেন, তাহলে কিন্তু আপনি উন্নতির শীর্ষে পৌঁছে যাবেন। তিনটি গুরুত্বপূর্ণ গ্রহ আপনার রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে অবস্থান করছে। তাই আপনার জীবনে মারাত্মক কিছু ঘটনা ঘটবেই ঘটবে। তার পাশাপাশি আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। রাতারাতি কিন্তু আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে দেবে, আপনার নামটাকেও ছড়িয়ে দেবে। অথবা আপনি দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন, আপনি যেতে পারছেন না। বিদেশ থেকে কিন্তু আপনি কাজে খবর পাবেন, অর্থাৎ বিদেশের অর্থ আপনার হাতে আসতে চলেছে। হয়তো আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে, এখান থেকে অর্থ পেতে পারেন। কিংবা আপনি বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। অথবা আপনার হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস রয়েছে, এখান থেকেও কিন্তু আপনার হাতে অর্থ আসতে পারে। কেননা ভাগ্যস্থানে দুটি শক্তিশালী গ্রহ অবস্থান করছে। গ্রহদের রাজা সূর্যদেব রয়েছে ভাগ্যস্থানে,
সুখের কারক গ্রহ শুক্র রয়েছে ভাগ্যস্থানে, চন্দ্রদেব রয়েছে রাশির সপ্তম স্থানে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে তিনটি গ্রহর রাজকীয় চালে মীন রাশি মীন লগ্ন জাতক বা জাতিকারা রাজার হালে জীবন কাটানোর সুযোগ বা সুবিধা পেতে পারেন। তাছাড়া আপনি যদি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, দীর্ঘদিন ধরে পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার রাতারাতি কোটিপতি হওয়ার সুযোগ রয়েছে। যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। সময়টা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ, তাই শুভ সময়টা অবহেলা অপচয় না করে কাজের উপরে লক্ষ্য স্থির করে যে কাজগুলো করতে পারেন, সেই কাজগুলো কিন্তু কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারেন তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে। এবং বিশেষ করে যারা বিবাহের জন্য দীর্ঘদিন ধরে পাত্র বা পাত্রীর সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন। আপনার ক্ষেত্রে হতে পারে, আপনার পরিবারের যে কোনো সদস্যর ক্ষেত্রে হতে পারে। মাঙ্গলিক কাজ কিন্তু এবার হতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবর পেতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ এই তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকাদের ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ, উন্নতির জোয়ার কিন্তু আপনাদের আসতে চলেছে। যদিও আপনার রাশিতে শনিদেবের সাথে চলছে, তথাপিও গ্রহদের অবস্থান শুভ রয়েছে আপনার রাশির সাপেক্ষে, তাই শুভত্বগুলো আপনি নিশ্চিত পেতে চলছেন। কিন্তু খরচাকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে, কেননা আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে শনিদেব, ব্যয়ের ঘরে। তাই এই সময়টা কিন্তু আপনার অযথা অর্থ ব্যয় হতে পারে। যদি আপনি খরচাকে নিয়ন্ত্রণ করে চলতে পারেন, তবেই কিন্তু আপনার স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। নানা জায়গার থেকে নানা দিক থেকে আপনার শুভ খবরগুলো আসতে চলেছে। চোখ কান খুলে রাখুন, সুযোগে সৎ কাজগুলো করুন। আপনার জীবনে উন্নতি আসবে ঝড়ের গতিতে। শুধুমাত্র আপনাকে একটু ভেবে চিন্তে চলতে হবে। কেন আমি এই কথা বললাম? আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে। যা কিছু আপনি করবেন, আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমই কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছে দেবে। অর্থাৎ ধৈর্য হারালে চলবে না, পরিশ্রম করে ভয় পেলে চলবে না, এবং আপনার কাজের উপর লক্ষ্য স্থির করে কাজগুলো করতে হবে। তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। এইবার আসুন জেনে নেওয়া যাক কোন কোন বিষয়ে আপনাকে একটু সতর্ক হতে হবে। আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। হাড়ে চোট লাগতে পারে, ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে, এবং এই সময়টা কারোর সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে অংশগ্রহণ করবেন না। গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করুন। আপনার গোপন কথা যেন অন্য কোনো ব্যক্তির কানে গিয়ে না পৌঁছায়। সেই ব্যক্তি কিন্তু আপনাকে গোপনে ক্ষতি করতে পারে, সম্মানহানি করতে পারে, অর্থহানি করতে পারে, এমনকি কিছু গোপন শত্রু তৈরি করতে পারে। তাই যতটা পারবেন যেই কথাগুলো গোপন, সেই কথাগুলো গোপন রাখার চেষ্টা করুন। দেখুন আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা নাকি আপনি নিজেও হয়তো কোনোদিন কল্পনা করতে পারেননি। একাধিক জায়গা থেকে আপনার প্রাপ্তির যোগ রয়েছে, পরধন প্রাপ্তি রয়েছে, ফাটকাতে অর্থ লাভ রয়েছে। তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকাদের হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু আপনার সামনে খুলে যাবে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। দেখুন আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। মীন রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আসল রহস্য, আসল তথ্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। আপনার জন্মকুণ্ডলিতে যদি আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি শুভ থাকে এবং সূর্যদেব শুভ থাকে, শুক্র গ্রহ শুভ থাকে, ভাগ্যভাব শুভ থাকে, আপনাকে উন্নতি করা ঠেকায় কে? আর যদি আপনার জন্মকুণ্ডলিতে এই তিনটি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করতে গিয়ে বাধা
সৃষ্টি হতে পারে, সমস্যা সৃষ্টি হতে পারে। তাই আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীর বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে এই 3টি গ্রহ শুভ থাকে, ভাগ্যভাব শুভ থাকে, প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ হবেন। এই 3টি গ্রহর কৃপা আশীর্বাদে মীন রাশি মীন লগ্ন জাতক বা জাতিকাদের জীবনে আসবে মহা পরিবর্তন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।